নমস্কার বন্ধুরা, কলমের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি বানাবো তেলাপিয়া মাছের তেল ঝাল। ছোট কিংবা বড় যে কোনো সাইজের তেলাপিয়া মাছের কিন্তু এই তেল ঝাল রেসিপি গরম ভাতের সঙ্গে অমৃতের সমান লাগবে। চলুন তাহলে আজকে তেলাপিয়া মাছের রেসিপিটি শুরু করা যাক। তেলাপিয়া মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের কয়েকটা তেলাপিয়া মাছ কেটে পরিষ্কার করে 2 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। মাছগুলোয় পরিমাণ মতো লবণ আর হাফ চামচি মতো হলুদ ভালো করে কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে লবণটা ঢুকে মাছের স্বাদটা অনেকটা বাড়িয়ে তোলে। সব মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে কিছুটা তেল গরম বসিয়ে এবার একে একে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব, আর তারপর মাছগুলো উল্টো পিঠটা ভেজে নেব। মাছের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। তেলাপিয়া মাছের এই তেল ঝাল রেসিপি বানানোর জন্য মাছগুলো কিন্তু একটু বেশি কড়া করে ভাজছি। এতে মাছের স্বাদটা এবং ঝোলের স্বাদটা দুটোই কিন্তু ভালো আসবে। বাকি মাছগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তেল থেকে একে একে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের সঙ্গে আরো কিছুটা তেল যোগ করে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা মাছ বরাবর ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে কিন্তু এতে টেস্টটা খুব ভালো আসবে। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যেহেতু বেটে দেওয়া হয়েছে, তাই কিন্তু প্রথম অবস্থায় পেঁয়াজের থেকে জল বেরোবে। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর পেঁয়াজের জলটা শুকিয়ে এসছে, আর পেঁয়াজের গাটাও কিন্তু একটু লালচে ভাব চলে এসছে। এবার এর মধ্যে আমি আগে থেকে নেওয়া 1 চামচি রসুন বাটা দিয়ে দেবো। এখানে আমি 6 থেকে 7টা কোয়া রসুন বেটে রেখেছিলাম। রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ লালচে করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা আর না আসে। কিছুক্ষণ পর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর লালচে ভাব চলে এসছে। এরপর আমি এর মধ্যে হাফ চামচি মতো আদা বাটা দিয়ে দিলাম। আবারও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচিরও একটু কম লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে 1 চামচি মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। 2 থেকে 4 দানা চিনি দিচ্ছি রান্নার স্বাদের ব্যালেন্স আনার জন্য, আর দিচ্ছি আরও হাফ চামচি মতো রেড চিলি পাউডার। এতে কালারটা কিন্তু খুব ভালো আসবে। মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষাবার সময় যখন তলায় একটু লেগে আসবে, তখন আবারও জল দিয়ে ভালো করে কষবো। এইভাবে মশলাটা কষলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর মশলাটা কিন্তু খুব ভালো পাক হবে। কিছুক্ষণ ধরে এইভাবে কষার পর যখন দেখবেন মশলার গায়ের থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে, তখন জানতে হবে মশলাটা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে। মশলা কষবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখলে খুব ভালো হয়। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যেরকম ঝোল খাবেন। তবে এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখাই ভালো লাগে। ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে একটু বেশি জল দিচ্ছি,
কেননা মাছে কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নেবে। কিছুক্ষণ পর ঝোলটা ফুটে গেছে, এবার আমি একে একে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব, যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায়। এরপর দুটো কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে এর উপর থেকে দিয়ে দিলাম। এতে কাঁচা লঙ্কার যে সেন্টটা আছে সেটা কিন্তু খুব ভালো আসবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর দেখুন ঝোলের গা থেকে কিন্তু তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। মাছগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্না কিন্তু আমার প্রায় শেষ হয়ে এসছে। সব শেষে এর মধ্যে আমি হাফ চামচেরও একটু কম শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। এতে রান্নার সেন্টটা কিন্তু দারুণ আসবে আর স্বাদটাও খুব ভালো আসবে। গরম মশলাটা ঝোলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেব। রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটুখানি ফুটিয়ে নেব। এতে যে কোনো মাছের ঝোলের স্বাদ কিন্তু খুব ভালো আসে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর রান্নাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আমার কাছে তেলাপিয়া মাছের সব রেসিপির মধ্যে এটিই কিন্তু সবচাইতে সেরা বলে মনে হয়। যেরকম স্বাদে সেরকম গন্ধে, আর গরম ভাতে কিন্তু দারুণ লাগে। তাহলে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।